আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আজ আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির এক রহস্যের কথা ভাবছি। প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা জটিল। বিজেপি নিজেদের গড় রক্ষা করতে কিন্তু তৃণমূল কংগ্রেস কেন সেখানে বারবার ব্যর্থ হচ্ছে, যেখানে তাদের জনসমর্থন চোখে পড়ার মতো। ভোট বক্সের ফলাফল সত্ত্বেও কেন এই পরাজয়? এর পেছনের কারণগুলো কি? বিজেপি কি জেলাগুলিতে সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং ধর্মীয় মেরুকরণকে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করছে? এই সব কারণগুলি একত্রিত হয়ে তৃণমূল পথে কাটা দিয়েছে, যেখানে যাদের সমর্থন থাকা সত্ত্বেও তারা বিজেপিকে পরাজিত করতে পারছে না। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দোকানে জিতবো না, ওরা জিতবে। 1,55,000 মুসলিম ভোটেছে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি। প্রাথমিক বিজেপি জেলাগুলোতে সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং ধর্মীয় মেরুকরণে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করেছে। শুভেন্দু অধিকারী একদিকে বারংবার হিন্দু হিন্দু করছে। এই হিন্দুত্বের কারণটা ঠিক কি? রাম মন্দির ইস্যু, সিএ, এনআরসির মতো বিষয়গুলি এই অঞ্চলে ভোটারদের এক বড় অংশকে আকৃষ্ট করতে সফল হয়েছে। তৃণমূল এই ধর্মীয় বিভাজনকে ততটা প্রতিরোধ করতে পারেনি যতটা বিজেপি এই বিভাজনকে কাজে লাগিয়েছে। সংগঠন ও প্রচারের ধরন, তৃণমূল যেখানে স্থানীয় স্তরে কর্মী বাহিনীকে ব্যবহার করে কার্যকারী প্রচার চালায়, বিজেপি সেখানে সুসংবদ্ধ এবং কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত প্রচার যন্ত্র ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া, আইটি সেল এবং উচ্চ পর্যায়ের নেতাদের ঘন ঘন সফর এই জেলাগুলিতে বিজেপির পক্ষে জনমত গঠনে সাহায্য করছে। বিজেপির প্রচার আর আগ্রাসী এবং অনেক বেশি আবেগপ্রবণ, যা কিছু নির্দিষ্ট ভোটারদের কাছে আবেদন রাখে। বিরোধীদের ভোট বিভাজন, অনেক ক্ষেত্রে দেখা গেছে বিরোধী ভোট কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের মধ্যে ভাগ হয়ে যাওয়ার কারণে বিজেপির সুবিধা হয়েছে। যেখানে তৃণমূলের এক বড় লড়াই হতো, সেখানে হয়তো ফলাফল অন্যরকম পেতে পারে, কিন্তু বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ায় বিজেপির পথ অনেকটা সুগম হয়েছে। নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা এবং স্থানীয় অসন্তোষ, কিছু জেলায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা গোষ্ঠী কোন্দল ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এই অসন্তোষকে বিজেপি অত্যন্ত সফলভাবে নিজেদের পক্ষে কাজে লাগিয়েছে। অনেক সময় স্থানীয় তৃণমূল নেতার প্রতি ক্ষোভ কেন্দ্রীয় নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলছে, যেখানে মানুষ নিজেদের রাগ প্রকাশ করতে বিজেপিকে বেছে নিয়েছে। এছাড়াও রয়েছে আর্থসামাজিক কারণসমূহ, যেখানে জেলাগুলিতে বিজেপির প্রভাব সব থেকে বেশি, সেখানে বেকারত্ব এবং কৃষকদের সমস্যা বা কাঠামোগত অভাবের মতো বিষয়গুলি ভোটারদের অত্যন্ত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে। বিজেপির এই সমস্যাগুলিকে তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে একরকম জনমত তৈরি করতে সফল হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের জনভিত্তি অত্যন্ত সুদৃঢ়, বিশেষ করে গ্রামগঞ্জ। শাসক দলের সংগঠন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ইত্যাদি মানুষের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। স্থানীয় স্তরে তৃণমূলের কর্মীদের সক্রিয়তা এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগও তাদের একটি বড় শক্তি। বহু জেলায় পঞ্চায়েত এবং স্থানীয় নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য দেখা যায়, যা তাদের ব্যাপক জনসমর্থনে ইঙ্গিত দেয়। তবে এই জনসমর্থন সত্ত্বেও কিছু নির্দিষ্ট জেলায়, বিশেষ করে যেখানে বিজেপির শক্তিশালী ঘাঁটি রয়েছে, তৃণমূল কেন লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল করতে পারছে না, তা এক গবেষণার বিষয়। এর পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান, যেমন বিজেপির কৌশল। তাহলে দেখা যাচ্ছে তৃণমূলের জনভিত্তিক প্রবণ হলেও বিজেপি সুসংগত কৌশল মেরুকরণের রাজনীতি, দক্ষ প্রচার এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ, এই সমস্ত কারণগুলি মিলে বিজেপি জয়ের পথে প্রশস্ত করছে। ভোট বক্সে ভালো ফল হওয়া সত্ত্বেও তৃণমূলের এই জেলাগুলিতে জয় না পাওয়ার রহস্য অনেকটাই এর মধ্যে লুকিয়ে আছে। প্রশ্ন একটাই, আগামী দিনে তৃণমূল কি এই ধাঁধা সমাধান করতে পারবে, নাকি বিজেপি তাদের গড় আরো মজবুত করবে? এই প্রশ্ন উত্তর দেবে সময়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই সংক্রান্ত আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।